দেখতে দেখতে রবিবারটা চলেই এলো। এবার যে বাড়ি ফিরতে হবে। অনেক দিন ছিলাম এবারে, বাবা মায়ের সাথে অনেক সময় কাটিয়েছি। একটা ছোট্ট স্মৃতি হিসেবে ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিলাম, পরে মন খারাপ হলে দেখতে পাবো। এই কাজগুলো দেখছো, এগুলো আমার বৌদির কাজ। খুব সুন্দর মেনটেন করেছে, কিন্তু এত সুন্দর ফুল, আর প্রত্যেক দিন ফুল ফুটছে। আর এই কাগজ ফুল গাছটা আমার নাকি জেঠুর ফেভারিট, তাই লাগিয়েছে। ভীষণ সুন্দর কালার। এই কটা দিন বেশ দেরি করে কিন্তু ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই আজকে আমি চিকেন রান্না করছি, তাও আবার মায়ের কাঠের উনুনে। এই উনুনে রান্না করলে না বেশ একটা পিকনিক পিকনিক ব্যাপার থাকে, আর এত সুন্দর একটা স্মোকি চিকেনের ফ্লেভার আসে, তাই আমার ভীষণ ভালো লাগে। আজকে মাটন চিকেন দুটোই হবে, তাই মা মাটনের দায়িত্বে, আমি চিকেনের দায়িত্বে। আর আগের দিন যেহেতু বিরিয়ানি করেছিলাম, সায়নের জন্য রেখে দিয়েছিলাম, ও আমায় নিতে চলে এসেছে। দুপুরে লাঞ্চ করে বিকেলে যাব। স্নান করে আজকের দিনের মতো লাস্ট ছাদে গেলাম। এখন ভীষণ মিস করি ছাদটাকে। আমার বিয়ের আগে সারাক্ষণ আমি ছাদে থাকতাম, রিলস বানাতাম, কত স্মৃতি। কিন্তু এখন চাইলেও কোনো ভিডিও বানাতে পারি না এখানে। দেখতে দেখতে লাঞ্চের টাইম চলে এলো। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বাড়ি যাব। যত সময়টা এগোচ্ছে না, তত মনটা আরও বেশি খারাপ হচ্ছে। তবে কি আছে, বাড়ি তো বেশি দূরে না, যখন ইচ্ছা করে তখনই আমি যাই। এই যে আজকের শো স্টপার লাঞ্চে মাটন, আর জামাইকে সারাক্ষণ আপ্যায়ন করতে হবে। আর সব থেকে বড় কথা, জামাইয়ের কাঁসারের থালা, মেয়ে স্টিলের থালা। এটা নিয়ে আমি কথা বলছিলাম, তখন এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। বাট এরকম একদমই না। আমি মাকে বলেছিলাম যে ওকে কাঁসারের থালায় দাও, আমি খাবো না। বিকেলবেলায় একটা আম খেয়ে, সিডের জন্য মা তালফুরুলি রেখেছিল, সেটা খেয়ে অ্যাট লাস্ট বাড়ি চলে এলাম। থ্যাংক ইউ।